Allah, 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 Muhammad kamale Allah aide amar bauke awai marhaba monitor sound bare dao Allah Allah Muhammad kamale Allah aide amar bauke awai bauke abullah yashe শান্তি করমর কইলে যাই আই মুহাম্মদ মদনী বল্লাহ আইদে আমার বউকে আই মারহাবা আল্লাহ 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 ডাকে আপনার আশিকেরা ডাকে আপনার গোলামেরা শান্তি করমর কইলে যাই আই মুহাম্মদ কমলে বল্লাহ আইদে আমার বউকে আই মারহাবা আল্লাহ 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 Allah, 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 তোমার প্রেমে আমরা গোলাবে দৌড়বি পড়ে দিবানি সে তোমার প্রেমে আমরা গোলাবে দৌড়বি পড়ে দিবানি সে তোমার চবে পাইব বলে তোমার দিদার পাইব বলে কালকে রাতে জানি আই মুহাম্মদ কমলে বল্লাহ আইদে আমার বউকে আই মারহাবা আল্লাহ Allah, 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 Muhammad madani wallah aida amar bauke awai dake আপনার গোলামেরা শান্তি করমর কইলে যাই আই মুহাম্মদ মদনী wallah aida আমার বউকে আই জবান করে আল্লাহ Allah, 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 Allah. Bam tawkite kara sandar, bam tawkite kara sandar. Allah, 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 damai, damai jao pare nani. Allah, 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 marhaba, Allah. Allah, 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 damai, damai, jao pare nani. Allah, 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 hayra bam tawkite kara sandar. Allah, 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 damai, damai, jao pare nani. Allah, 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 marhaba. لا إله إلا الله محمد رسول الله অধ্যকার আয়োজিত সালামাতপুর গ্রামের সকল মুর্দাগণের রুহের মাগফিরাত কামনায় ইসালে সওয়াব ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সভাপতি সহসভাপতি প্রধান অতিথি প্রধান আলোচক কেউ এই এটা কি 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 সমস্যা কি তোমাদের এনে ইলটাইটি কি করে হ্যাঁ এমনিতে মেজাজ গরম হয়ে গেছে
শীতের রাত 1 ঘন্টা অন্যান্য রাতের 3 ঘন্টার সমান। 7:30টার সময় ছিলাম, 1টার সময় স্থির হচ্ছে। কিছু মানুষ তো বৈশা রয়েছে এখন, ওই তো আমার কিছু মহব্বতের মানুষ আছে জিকির আজকার করার জন্য, আর কিছু মানুষ আছে রাত জন কাটাই যাইছি তারপর লুই যাই। এখন ওয়াজের সময় না তো, আমরা প্রতিদিন প্রোগ্রাম করি, প্রত্যেকটা জিনিস একটা ক্যালকুলেটর আছে। পোস্টারে দিচ্ছে সবাই নিচে নাম হিসাবে এরশাদের পরের বক্তা আমি। 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, 1টা বাজে, কতক্ষণ বৈশা থাকা যায় বলেন? এখন কিছু বললেই তো আপনারা আমার প্রতি রাগ করবেন। আমি তো একটা মানুষ, আপনাদের সালামত করে মানুষকে আমি মহব্বত করি বিদায়। এখন আমাকে এত রাত না, আমি কোনো কথা শুনবো না কারো। ভালোবাসার মানুষ, আজীবন আমি আপনাদেরকে ভালোবেসে যাব, কিন্তু একটার পরে আলোচনা হয়, আপনারা বলেন হয়? তারপরও আপনারা আসছেন, আমি 2-4 কথা অবশ্যই বলবো, কিন্তু মনের একটা খুব এতক্ষণ ধরে যদি আমি রাখতে পারি ভিতরে, তা আপনারা 2 মিনিট শুনতে পারতেন না? কথা কই না কেন? আসসাবর মিফতাহুল জান্নাহ, ধৈর্য জান্নাতের চাবি। কথা কই না কেন? কি ঘুমাই দিছ? লাস্টে তো মুশকিল কোষা আছে, ওই কথা কয় না, কাটা কাটা আছে, ওই সাপ ধরে তো লাভ দিয়া বইছে। এই মিয়া, জিকির দিলেই ঠান্ডা থাকতো না তো। কারা কারা আছেন হাত তোলা দেন দিকে। সবাই দেন, সবাই সবাই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। মারহাবা বলেন, আরো জোরে কোন মারহাবা। জি, আপনারা যারা দাঁড়ায় আছেন বাড়িগুলো টান না, ভিতরে টান না যাই। ওই মেয়ে আমি তো কইছি ওই যে আধা ঘন্টা, তারপর তো লয়ে যান দিয়া কষ্ট করে একটু বিটরা আইসা আমার একটু সহযোগিতা করেন। মাহফিলে একটা সৌন্দর্য আছে তো, ঠিক না বেলি বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। মারহাবা বলেন। বুঝে থাকলে বলেন কি উদ্দেশ্যে? বাড়ির উদ্দেশ্যে রওনা হইলেন হযরত আলী নামাজ পড়ে। আল্লাহ রাসূলের সাহাবী মাওলানা মুশকিল কুশা নামাজ পড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। রাস্তার মধ্যে দেখতে পাইলেন গাছতলার মধ্যে একটা ভিক্ষুক, রাস্তার মধ্যে একটা ভিক্ষুক জীর্ণ শীর্ণ অবস্থায়, শরীরের মধ্যে গোশত নাই, শুধু হাড্ডি আর হাড্ডি দেখা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা স্বভাব ছিল, যখন কোন মানুষকে সামনে পাইতেন আলী সব সময় আগে সালাম দিতেন। জবান খুলে বলেন মারহাবা। এই আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, হযরত আলী ওই ভিক্ষুককে সালাম দিলেন। ওই ভিক্ষুক সালামের জবাব দিলেন না। সালামের জবাব জোরে কোন সালামের জবাব? আর এত রাত্রে পরে যদি আমার আওয়াজ এত জোরে হয়, তাহলে আপনারা এত বড় মানুষ একটু আওয়াজের দরকার আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? আরে দয়ালের প্রেম সালাম অঙ্গ জলের জাকি দিয়া আমি ভাই, মুর্শিদের প্রেম সালাম কি দিয়া আমি ভাই, আরে কি দিয়া আমি বাইরে যাওয়া, ঠিক না? আরে কি দিয়া আমি বাইরে যাওয়া, মোর জালা রে
জালা কি দিয়া আমি ভাই দয়ালের প্রেম জালা অঙ্গ আমি ভাই সকলে জবান করে বলেন না আওয়াজ ও বন্ধুরে ওই আলীর সালাম ওই ভিক্ষুকটা দিলেন না ওই আলীর সালামের উত্তরে ওই ভিক্ষুক ডাক দিয়া কয় আলী কথা বুঝেন আমার গুরুত্বপূর্ণ কথা বুঝেন আলীরে ডাক দিয়া কয় আলী ও আলী রে তুমি আমার সালাম না দিয়া যদি আমার একটু সাহায্য করতা আমি গত 5 দিন ধইরা কিছু খাই নাই আমার শরীরের মধ্যে কোনো কিছুই ঢুকে নাই খাইতে পারি নাই শরীর অচল হয়ে গেছে জীর্ণ হয়ে গেছে সালাম দিবা পরে যদি পারো আগে আমারে কিছু খাওয়াও আর জোরে কোন সুবহানাল্লাহ যদি পারো আমারে কিছু খাওয়াও আলী ডাক দিয়া কই ভিক্ষুকি রে ও ভিক্ষুক অসুবিধা নাই তাহলে চলো আমার হাতে হাত রাইখা চলো বাড়িতে যাই রিজিকে যা আছে দুইজনে মিল্লা বন্টন কইরা খাইলাম জবান করে বলেন না মারহাবা ও বন্ধু হযরতে আলী ওই ভিক্ষুককে লইয়া এবার বাড়ির মধ্যে যাইয়া ফাতেমারে ডাক দিয়া বলে ফাতেমারে ও ফাতেমা ঘরের ভিতরে কিছু কানা দানা আছে রে ফাতেমা আমার সাথে একজন মেহমান আইছে আমার সাথে মেহমান আইছে ওই মেহমানদের কিছু খানা দানা দিবানে ওই ফাতেমা ডাক দিয়া কই স্বামী রে একটু ভিতরে আসো মেহমান একটু বসো আমার সাথে একটু ভিতরে আসো হযরতে আলী হযরতে ফাতেমার সাথে চলে গেল ঘরের ওই পারে লইয়া ফাতেমা ডাক দিয়া কই আলী ও আলী রে তুমি কি জানো না আমরার ঘরে 3 দিন ধইরা খাওন না আমাদের চুলায় আগুন জ্বলে না আবার তার মধ্যে তুমি মেহমান আইলা এখন তো বেজ্জুতি হয়ে যাইব এখন তো লজ্জিত হয়ে যাইব এখন কিভাবে খাবারের ব্যবস্থা করব এবার আলী ডাকে দিয়া কয় ফাতেমা রে ও ফাতেমা চিন্তা করিও না মেহমান যদি আল্লাহ খুশি হয় তা হইলে কোনো না কোনো ভাবে মেহমান আসে আল্লাহ যদি কুরবানের প্রতি খুশি হইয়া যায় তা হইলে আমার আল্লাহ মেহমান দেয়া দেয় আল্লাহ যদি খুশি হয় আমার আল্লাহ মেয়ে সন্তান দান করে কথা কোন না গেলে আরো জোরে কোন আল্লাহ যদি খুশি হয় বান্দার প্রতি মেয়ে সন্তান দান করে আল্লাহ যদি খুশি হয় তা হইলে মেহমান বাড়িতে পাঠায় আর আমগো দেশের কিছু মানুষ আছে মেহমান আইলে সবাই না কিছু মানুষ হয় বাবা রে মেহমানের টেলা পড়ছে মেহমানের কিতাব পড়ছে টেলা পড়ছে এই টেলাতে পড়ছে ওই তো এই মেহমানকে উদ্দেশ্য করে আমার আল্লাহ আমার রব তোমার রিজিকের দরজা বাড়ায় দিছে ঠিক না দেরি বলে এই আওয়াজ কেন শুনবো ওই ঠান্ডার মধ্যে ঠান্ডার গরমের মধ্যে গরম কথা কোন ঠিক না বেরি ও পাগলা তিতা মিঠা চিনে না পাগলার জিলাপি দিও না জিলাপি নামটারে বিরানি দিব وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون একটু মনোযোগ লাগাও
কেন বাইরে ঠান্ডায় কষ্ট করছেন, ভিতরে জান্নাতের বাগান, বাহিরে কিন্তু বাতাস, বাহিরে কিন্তু ঠান্ডা কুয়াশা, ভিতরে ঠান্ডা নাই। আর বারবার বলবো না, যারা আসবেন ওয়েলকাম স্বাগতম, না আসলে ওয়েলকাম স্বাগতম। ঠান্ডা আমার লাগতো না, ফল লাগবো। আর যেরকম ঠিক না বেঁধে এখন কি করা যাইব? আলী ডাক দিয়া কই, চিন্তা করিও না, ব্যবস্থা হবে। ব্যবস্থা হবার কথা বললা, ওযু বানাইলেন। সুবহানাল্লাহ। ওযু বানাইয়া হযরতে আলী 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। সালাতুল হাজত, নামাজের নাম কি? যে কোনো বান্দা যদি মুসিবতের মধ্যে পইরা যায়, অভাবে পয়রা যায়, সমস্যার মধ্যে পয়রা যায়, তখন সালামতপুরের মানুষ দ্বিতীয় নামাজ পড়েন, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। পয়রা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ তারা ভাবনাটা দূর করতে দেরি করে না। নামাজ আদায় করলেন, নামাজ আদায় কইরা এবার আলী আল্লাহর কাছে 2টা হাত বাড়াইলেন। ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আমি তোমার নবীর সাহাবী, তোমার নবীজির মেয়ের জামাতা হযরতে ইমাম হাসান এবং হুসাইনের বাবা। আল্লাহ, তুমি না বলেছো পথচারীদেরকে, পথচারী যারা যায়, যারা নাকি বিপদের মধ্যে পড়ে যায়, যারা নাকি অসহায় তাদেরকে সহায় করন, যারা ক্ষুধার্ত তাদেরকে নাকি মুখের মধ্যে খানা দেওয়া। আজকে একটা গরিব লইয়া, আজকে একটা মেহমান লইয়া, আল্লাহ আল্লাহু আকবার বলেন। ও মায়ার আল্লাহ, ও দয়াল আল্লাহ, আপনি না বলেছিলেন, আপনি ক্ষুধার্ত মানুষকে যদি পাশে থাকে তাহলে আপনি খাবারের ব্যবস্থা করে দেন। আজকে বড় বেজ্জতি হইয়া যাইব, আজকে বড় লজ্জিত হইয়া যাইব, তোমার পক্ষ থেকে খানার ব্যবস্থা করে দাও, না হইলে আজকে আমি আলী মুশকিল কুশার, ইজ্জত থাকবে না মেহমানের হাসে। জবান করে বলেন না আল্লাহু আকবার। এখন আপনাদের এখানে এখন আপনাদের কাছে জানতে চাই, হযরতে আলীর কথা আমার আল্লাহ রাখবে কিনা? যেরকম রাখবে কিনা? যেরকম রাখবে কিনা? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে জবান ছেড়ে মহব্বত বলেন না মারহাবা। আলী দোয়া করলেন চোখের পানি ফালাইয়া, আল্লাহ গো, মেহমান নিয়ে আসলাম, ঘরের ভিতরে খাবার নাই, এখন তো বেজ্জতি হয়ে যাইব, ইজ্জত রক্ষা করার মালিক জবান খুলে বলেন ব্যবস্থা করে দাও আমার আল্লাহ। ফেরেশতাকে রাখবেন, কই ফেরেশতারা রে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, যাও আমার আলীর বাড়িতে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে আসমানি খাবার লইয়া, জান্নাতি খাবার লইয়া আমার আলীর বাড়ির সামনে হাজির হয়ে যাও। জবান করে বলেন সুবহানাল্লাহ।
ফেরেশতা মানুষের রূপ ধইরা ইমাম হাসান এবং হুসাইনের কাছে আসলেন। আয়েশা বলেন, ও ইমাম হাসান হুসাইন, তোমার বাবা কোথায়, তোমার মা কোথায়? তো এই যে এই জায়গায় ডাক দিলেন, এই নাও খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। খাবার দিলেন। হযরত আলী মেহমানদারি করাবে, ওই মেহমান ডাক দিয়া কয়, ওয়া আলাইকুম আসসালাম। সালাম দিছিল কোন সময়? গাছতলায় মসজিদ থেকে বাইরেবার পরে সালাম দিছিন। আর ওই ফকির কইছিন যে সালাম দেওয়ার আগে আমার খাওয়ান দৌ। আগে ছিল জীর্ণ শীর্ণ, তখন খাবার লইয়া ফকিরের কাছে গেছে, গিয়া দেখে তার উঠে খাবি। আরো জোরে কর। মেহমান, ও মেহমান রে, আমি যখন প্রথম দেখেছিলাম জীর্ণ শীর্ণ, উঠতে পারো না, এখন দিয়ে তুমি দাঁড়ায় রইলা, এখন শক্তি পাইলা কই? আর সালাম দিছিলাম কোন সময়, এখন জবাব দাও। সুবহানাল্লাহ। ওই মেহমান ডাক দিয়া কয়, আলী 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 রে, ও আলী, আমি গরিব না, আমি মিসকিন না, আমি ফকির না, আমি জীর্ণ শীর্ণ না, আমি হইলাম আমার আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল ফেরেশতা। জবান করে বলেন না আল্লাহু আকবার। আমি তোমার পরীক্ষা করার জন্য এই অভাবের মধ্যে আমি তোমারে পরীক্ষা করার জন্য, তোমার মন মানসিকতা কেমন, তোমার দানের হাত কেমন, তোমার এই ধরনের অবস্থা কেমন, সেইটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক থেকে পারমিশন লইয়া এই অবস্থায় দাঁড়ায় গেলাম। আমার পরীক্ষায় তুমি পাস করে ফেললা। আলী রে, ও আলী, যাও, আমি তোমার প্রতি খুশি, আমার আমি হইয়া গেলাম। আমার খাওয়ানোর দরকার নাই, কারণ ফেরেশতারা খায় না। আরে জোরে করে ঠিক না বেটে? ফেরেশতারা খায় না, ফেরেশতারা ঘুমায় না। আলী আবার ডাক দিয়া কয়, তুমি ফেরেশতা, আমি তো তখন তোমার চিনি নাই। ডাক দিয়া কয়, আমি তোমার এখন চিনা দিলাম, তুমি চিন্না যাও। এই কথার মানে হইল, আমার সালামতপুরের বাবা, যদি আপনার কাছে 5 টাকা থাকে, আর একজন ভিক্ষুক যদি আইসা টাকা খুঁজে, তখন আপনি বললেন না আমার কাছে টাকা নাই, 5 টাকার ভিতর থেকে 8 আনা 4 আনা 1 টাকা 2 টাকা দেওয়ার চেষ্টা করবেন। কারণ এমন হতে পারে এই 5 টাকা থেকে 2 টাকা দেওয়ার কারণে আমার আল্লাহ খুশি হইয়া পারে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বানায়া দিতে পারে কি পারে না? আর জোরে পারে কি পারে না? যেই কারণে দানের হাত বাড়ায় দিবেন, আল্লাহর ওয়াস্তের দান করবেন, ফকির মিসকিনদেরকে সহায়তা করবেন। খোদা কি কসম, যদি আপনি আমি দানের হাত বাড়ায় দেই, এই দানটা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় চাইতে বিশাল হয়ে জান্নাতে পৌঁছায় দিবে। হাত তুলে বলেন কি না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালা, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব জিন্দাবাদের দেশ। নারায়ে তাকবীর। মারহাবা কইতেন নাও, যারা কোন মারহাবা। যদি 10টার সময় মাইকটা পাইতাম, চলবো তো ঠিক আছে, আমি তো চালাই থাকতাম না। কেরা জানেন নি, 10 তারিখ হইব, এই যে পোস্টার লাগাই গেছে 10 তারিখ। কারণ হলো ভাই, আমার প্রতি আপনার রাগ করেন না, গোসা করেন না। দেখেন আমি কষ্ট করছি কিন্তু অনেক। এরপরে আপনারা জানেন, মানে বক্তা যারা আইসা গরম গরম ওয়াজ না করলে পরে গলা বয়া গেলে ঝামেলা। এই যে মাঝখানে বাঙ্গা মারছে না,
কেন মারছে? যদি 10টা সময় বা 9টার সময় আমার দিত, 2 ঘন্টা ওয়াজ করলো, আমার শরীর বাঁচলো না, যেটি ঘুমাইছি সবাই এলো। কথা কোন ঠিক না বেটি? তো যাই হোক, কালকে আমার প্রোগ্রাম হচ্ছে অনেক দূরে, যেই কারণে আমি শুধু আপনাদেরকে ভালোবাসাটা যে দাওয়াত করতে আসছি, বেজার হইলেন? বেজার হইলেন? আমি আপনাদের প্রতি খুশি, আপনারা আমার জন্য দোয়া করবেন, সুন্নতের খেদমত আমি করি, যেই কারণে আপনারা বলেন এত চমৎকার আয়োজন করেছে, এত চমৎকার পরিবেশ করেছে, প্রতি বছরই এইরকম করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হযরত আলী যদি গরিব অসহায় মানুষকে সহযোগিতা করতে পারে, আমরা তো আর গরিব না, আমরা তো গরিব না। আল্লাহ আমাদেরকে হাত দিয়েছে, পা দিয়েছে, মানে কর্ম করার মতো স্পিড দিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা এমন গরিব না, আমরা এখনো গরুর গোশত দিয়া ভাত খাইতে পারি সপ্তাহে 2 বার, ঠিক না বেটি? আপনাদের কাছে আমি জানতে চাই, আপনাদের কাছে আমি বলতে চাই, আর সামনে যাওয়া যাবে না, অবস্থা খারাপ হয়ে গেছে। আমি এখন মুশকিল কোষা দিয়া জিগিরটা দিয়া শেষ করে দিব। কষ্ট হইতেছে আপনাদের? ধরেন কষ্ট হইতেছে, আর সামনে যাওয়া সম্ভব না। আল্লাহ 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 আর নাই রে দোয়া বাবে, আর নাই রে দোয়া আওয়াল মুশকিল কোষার নাম লাও করিয়া যত বাবে, আর নাই রে দোয়ান মারহাবা। আল্লাহ 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 মুশকিল কোষার নাম লাও করিয়া যত বাবে, আর নাই রে দোয়ান মারহাবা। আল্লাহ 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 মুশকিল কোষা কেমন দর চিনবে না রে মওলা, আমার মুশকিল কোষা কেমন দর চিনবে না রে মওলা। যে চিল্লাছে সেই পায়াছে মওলার পরাণ বলবে, আর নাই রে দোয়ান মারহাবা। আল্লাহ আল্লাহ যে চিল্লাছে সেই পায়াছে মওলার পরাণ বলবে, আর নাই রে দোয়ান মারহাবা। আল্লাহ 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 মওলা আলাই মুশকিল কোষা জান্নাত মাগাদোয়ান, হায় রে মওলা আলাই মুশকিল কোষা জান্নাত মাগাদোয়ান। ইমাম হাসান হুসাইন দুই ভাই বেগের সেরো সওয়াল বাবে, আর নাই রে দোয়ান বাবে, আর নাই রে দোয়ান বাবে, আর নাই রে দোয়ান। মুশকিল কোষা নাম লাও করিয়া যত বাবে, আর নাই রে দোয়ান মারহাবা। আল্লাহ 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 মুশকিল কোষা নাম লাও করিয়া যত বাবে, আর নাই রে দোয়ান মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, আর নাই রে দোয়ান, নাই রে আর নাই রে দোয়ান। মুশকিল কোষার নাম লাও করিয়া যত বাবে, আর নাই রে দোয়ান মারহাবা। আল্লাহ 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 মওলা আলাই মুশকিল
খুশা জান্নাত মাখা দোয়া হাইরে আল্লাহ নবী মুশকিল খুশা জান্নাত মাখা দোয়া ইমাম হাসান হুসাইন ওই বাবাই হাসান সরওয়া আমার আর নাই দেওয়ার মারবা আল্লাহ 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 হাসান হুসাইন বাবাই হাসান সরওয়া আমার নাই দেওয়ার মারবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে মারহাবা। জি আসেন আমরা যারা দাঁড়ায় আছি